হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। তো আজকে হচ্ছে আমাদের হিন্দু সমাজে আমাদের সনাতন ধর্মে যেটা অনুযায়ী আজকে হচ্ছে সরস্বতী পুজোর মকর সপ্তমী। আজকের দিনটা আমাদের কাছে খুবই একটা স্পেশাল দিন। আমাদের মতে কি বলবো, অনেকে হয় না যে আজকের দিনে পড়াশোনাটা চালু করতে হয়, আজকের দিনে হাতে খড়ি দিতে হয়, আজকের দিনে বিয়ের কথাবার্তা বলতে হয়, ঠিকঠাক করতে হয়, এরকম একটা ব্যাপার। আজকের দিনটা খুব ভালো মনে করা হয় আজকের দিনটা। তো সকালে দেখতে পাচ্ছ স্নান টান করে নিয়েছি, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে মা সরস্বতী আমাদেরকে বিদায় জানিয়ে চলে যাবে, আবার সে আসছে বছর হবে। তো ছেলেদের খাতাপত্রগুলো সব তুলে নিয়েছি। আর আজকে ওদের হাতে খড়ি দেওয়ার দিন। তো ওদেরকে নিয়ে যাব ওই পাড়া, একটা কাকুর কাছে, ওদেরকে হাতে খড়ি দিতে যাওয়ার জন্য রেডি হব। তো চলো, ওরা এখনও ঘুমাচ্ছে, ওদেরকে তুলবো। তো তারপরে রেডি করব, তারপরে যাবো, ওদেরকে স্নান করাবো, আছে অনেক কিছু ব্যাপার আছে। তো চলো, আর কথা বাড়াবো না। তো চলো, ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো, দেখো আমার মা সরস্বতী পুজো দেওয়ার পর ভালো একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে দেখেছো, কি কিউট, তাই না? তো চলো, আর এটা 4 বছরকার মা সরস্বতী। তো এই মা সরস্বতীটাকে বিসর্জন করে দেবো, আর এই মা সরস্বতীটাকে 1 বছর এখন পুজো করব। তো চলো, আর এই যে এই এইটাতে আমার বাবুদের খাতাপত্র সব ছিল, তো তুলে নিয়েছি, বইগুলো সব ওই বাড়িতে নিয়ে চলে গেছি। তো চলো এখন লেখো না মা, এখন লেখো না, স্যার আসুন। আমি কম কষ্ট পেয়ে পাইনি, আমি দলা খায় বসে থাকতো না, সাইড গুটাই বসে দলা ডাল নি কাটি ডাল শিবায় নমঃ নাগরবদ্দি নমঃ বক্ষসং কাশবিষ্ণু নমঃ শিবায় নমঃ সয় বন্ধু কৃষ্ণ নমঃ শিবায় নমঃ পরমগুণ বিষ্ণু নমঃ শিবায় নমঃ বাণীলং পুনাদি নমঃ শিবায় নমঃ স্নানিলং দুর্গা মাতায় নমঃ ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী শাশ্বত নমস্তে এই তো সহচন্দন বন্ধু পুষ্পাঞ্জলি পুষ্পম হ্রিং দুর্গায় নমঃ सरस्वती माताय नमः पाणिजलं पुनाय पुनः सरस्वती माताय नमः सरस्वती महाभागे विद्या विद्ये कमलोचने विश्वके विशालाक्षी विद्यां देहि नमस्ते फलमूलादि विष्णुं सरस्वती माताय नमः पाणिजलं पुनाय पुनः सरस्वती माताय नमः ओम स्नान हंस আবার সবাই তো রয়েছে, কে এমন করে দাও তো বড় হয়ে বেশি কে বসে পারি না, তার গেছে না, ও তো জলায় না করতেছে হম নো তেরে এইটাকে না সবাই হাত জোড় করে বলো, সবাই না 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 হাত জোড় করো, বসো এই শান্ত বসটা নেই সরস্বতী মহাভাগে বিদ্যা বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে মুকুতাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে আমায় দামা বিদ্যার ভার নাম কোনা বাতাসা না বেশ দিলে বলেছি দেখো, হ্যাঁ এগুলো আর কি নেবে, এইটা নেবে আস্তে আস্তে এই গেছো বাবা, সে যা হাতে ধুয়ে এসো। চলো দাঁড়াও একটা কথা যারা বলো না যে একা থাকা খুব সুখের নাকি,
হ্যাঁ সত্যি সুখের, যদি সেটা সে মেনে নিতে পারে। বিশ্বাস করো আজকে একদম ভালো লাগছে না, সবাই চলে গেছে, বাড়িতে কেউ নেই, এরকম সত্যি এরকম দরকার নেই। আমার একসাথে থাকাটাই আমার সব থেকে বেস্ট মনে হয়। হই হুল্লোড় করে থাকবো সবাই মিলে, ওটা আমার বেস্ট মনে হয়। এই যে রান্না করছি না, রান্না করছি একটু মতো রান্না করছি ডাল, একটু মতো রান্না করছি তরকারি, কেমন একটা লাগছে আমাকে জানো। সবাই যখন যাচ্ছিল আমাকে সবাই আর কি করে বলছিল যে আজকে মাম্পি একা থাকবে, আজকে রিল্যাক্স করবে। তো বিশ্বাস করো আমিও তাদের সাথে সঙ্গ মিলিয়ে অনেক কিছুই বলেছি যে হ্যাঁ একা থাকবো, একা খাবো, একা ঘুমাবো। কিন্তু বিশ্বাস করো একা থাকা, একা ঘুমানো একদমই না। সবাইকে নিয়ে মিলেমিশে থাকাটা আমার মনে হয় সব থেকে বেশ, সব থেকে ভালো লাগা। এই যে কতটা মশলা করছি দেখো একটু মতো, আর যেখানে আমাদের 9 জনের রান্না হয় এক কড়াই। আর তরকারি কেটেছি মাত্র একটা ফুলকপি কেটেছি, একটা ফুলকপি মানে একটা ডাঁটের ফুলকপি, আর অর্ধেকটা আলু দিয়েছি। তো সেটাও করেছিলাম আমরা 3 জনের জন্য। তো সেটা দেখছি আবার 12টা সাড়ে 12টা নাগাদ দেখছি বর, দেওর আর আমার মেয়ে চলে গেল আবার সেই ভোজবাড়ি। তো আবার মনটা খারাপ হয়ে গেল যে মানে কি বলবো, মেয়েটাও চলে গেল, সে থেকেও বেশি খারাপ লাগলো। একদম একা হয়ে গেলাম। মেয়েটা থাকলে হয়তো মা মেয়ে মিলে খেতাম থাকতাম, আজকে হয়তো আমি ভাত খেতেই পারবো না। আসলে কি বলো তো, আমাদের শাশুড়ি বৌমা আমরা দুজনে মিলে একসাথে ভাত খাই, দুপুরেই বলো রাত্রিতেই বলো, সবাইকে খাইয়ে দাইয়ে তারপরে খাই। আর এই যে দেখো মা এগুলো কিছু ঠিকঠাক করে রাখতে পারিনি, যেহেতু সবাই তাড়াহুড়ো করছিল, অনেকটা দেরি হয়ে গেছিলো যাওয়ার জন্য। তো সবাই মিলে চলে গেছে, তো সেই জন্য আমাকে এগুলো সব বলেছে যে ঠিক করে রাখতে। আর মা থাকলে জানো তো আমাকে এগুলো দেখতেও হয় না, এগুলো আমাকে ভাবতেও হয় না। মানে আমার মাথাতেই এগুলো মানে কোনো মানে থাকেই না যে হ্যাঁ আমাকে দেখতে হবে কিছু, সে তো মা আছে, তো মা দেখে নেবে, এরকমটা ব্যাপার। আর কি বলো তো, আমি এত এইদিকে আমার মানে আমি মানে কি বলবো, মানে অনেক বউ হয় না যে হ্যাঁ কী নিয়ে এসছে চলো দেখি খাই, আমার মধ্যে এরকমটা না। আমার বাপের বাড়ি থেকে যদি কিছু নিয়ে আসে তো মানে আমি সবারই আগে খাই, তারপর এমন একটা কথা তোমাদেরকে বলি, বাপের বাড়ি থেকে তখন আমাকে জন্য কিছু নিয়ে আসে তখন সবাই খেয়ে নেয়। এবার কি হয়েছে 4 দিন 5 দিন আমার শাশুড়ি মা বলে 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 একদম মুখ তিতো হয়ে যায়, এই মাম্পি একটা নাও একটা নাও, শেষ হয়ে গেল। আবার যদি মিষ্টি তরফ থেকে কিছু হয় তাহলে বলে বাসি হয়ে গেল, নষ্ট হয়ে যাবে, তো তাও আমি খাই না। আমি এরকমটাই, মানে বাবার বাড়ি থেকে যে নিয়ে এসছে আমাকে খেতে হবে এরকমটা কিছু না, ওরা সবাই খাক এরকমটা একটা ব্যাপার। হ্যাঁ সবারই জন্য দিয়েছে, সবাইকে দিয়েছে, সবাই মিলে খাক। আর আমাকে যে খেতেই হবে বা আমাকে যে নিতেই হবে এরকমটা কিছু না। তো এটাই আর কি। আর যখন দেখবে বাড়িতে কেউ থাকে না, না তখন এগুলো খুব মনে পড়ে, খুব মিস করি। যেটা আমার, এটা আমার একদম আমার নিজস্ব, আমি ব্যক্তিগত আমার আমার দিক থেকে আমি বললাম যে আমার কেমন হয় না হয়, সব মেয়েদের এক নাও হতে পারে। তো কি আর বলবো, এখানে মেয়ে হচ্ছে লিপস্টিকটা মুছেছিল, তো সেই জন্য আমাকে মা, ও জানে যে মা বকা দেবে, তো সেই জন্য আমাকে বলতেছে যাচ্ছি। তো সবাই চলে গেল দেখতেই পেলে সবাই চলে গেল। এখানে ওটাই বলছিলাম, যেহেতু গানটা একটু চলে এসছে কপিরাইট তো পড়ে যাবে, সেজন্য গানটা বন্ধ করে দিয়েছি, মানে কথাটা বন্ধ করে দিয়েছি, আবার ভয়েস রেকর্ড দিতে হচ্ছে। তো কি বলো তো, আমি যদি জানতাম না যে আমার মেয়েটাও চলে যাবে, আমি বিশ্বাস করে আমি রান্না করতামই না। কেননা রান্না কার জন্য করবো বলো, এই যে দেখলে কতগুলো মিষ্টি রয়েছে, মিষ্টিগুলো খেয়ে নিতাম। তারপরে হচ্ছে মাছের টক আছে, যেটা আমার খুব ভীষণ প্রিয়, এখনও সিজনও রান্না মানে সিজনও আছে 1 হাঁড়ি মতো এখনও। তো এগুলোই খেয়ে নিতাম আর কি। তো কী আর করবো, কিছু করার নেই। রান্না যখন করেছি তখন দেখবো যে একটু একটু খাবো। আর এদিকে আমার গোছা গাছাগুলো অনেক বাকি আছে, তো সেগুলো চলো করে নিই। কোথাও গেলে দেখবে একদম ঘরটা একদম ওলঝাড় হয়ে যায়। তো চলো এখন আজকের মতো ভিডিওটা এই